السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। পারিলা দারুল ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে এবং পরিচালনায় আজ 13ই নভেম্বর 2024 বুধবার বাগমারা রাজশাহী আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন। এই জন্য আরো একবার শুকরিয়া সুজুদ আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের স্বতন্ত্রভাবে নাম নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু আদেশ, উপদেশ, নির্দেশ মূলক কিছু কথা বলার উদ্দেশ্যে।
আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় আল্লাহর পরিচয়। কি বললাম বলেন তো ভাইজান? আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? প্রত্যেকটা কাজ মুমিন যখন যেভাবে যে অবস্থানে থাক না কেন, মুমিনের জবান থেকে, জিহ্বা থেকে একটা ধ্বনি সবসময়ই বের হয়। সেটা জামে তিরমিজি হাদিস 3883-তে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। যে অবস্থায় থাকেন, হসপিটালে শুয়ে আছেন, আপনাকে জিজ্ঞাসা করছেন ভাই কেমন আছেন, মুসলমানের মুখ দিয়ে কি বের হবে? আলহামদুলিল্লাহ। আপনার আব্বা মরে গেছে, সামনে আছে, গিয়ে আপনাকে সালাম দিয়েছি, ভাই কেমন আছেন, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। জামে তিরমিজি 1021 নম্বর হাদিস, আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন যে একজন ব্যক্তির জন্য দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জান্নাতে ঘর নির্দিষ্ট করে রেখে দেন। সে কোন ব্যক্তি জানেন? একটা ঘটনা বর্ণনা আসছে এই উম্মতেরই। কিছু কিছু মুহাদ্দিস হাদিসের সনদের মধ্যে দুর্বলতা বলেছেন, তবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের সনদকে হাসান সহিহ বলেছেন। মালিকুল মউতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাড়িতে পাঠিয়েছেন, আর সেই বাড়িতে একটা ছোট্ট শিশু ইন্তেকাল করেছেন। আর যখনই ইন্তেকাল করেছেন, তার পরিবারের লোক শুধু এই কথাটি বলেছে, বিশেষ করে তার মায়ের কথা আসছে, আলহামদুলিল্লাহ, তারপর ইন্না লিল্লাহ, এই দোয়াটা পড়েছে। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীর এই আমলটা এতই পছন্দ করেছেন যে এই মুহূর্তে নিজের ছোট্ট শিশু মারা গেছে, এর চাইতে বেদনাদায়ক সময় একটা নারী একটা মহিলার জীবদ্দশাতে আর ঘটে না। ঘটে? কথা বলেন। স্বামী মারা গেলে না যতটা দুঃখ বেদনা কষ্ট পায়, তার চাইতে নিজের সন্তান, আবার সদ্যজাত সন্তান, দীর্ঘ 10 মাস এই সন্তানটাকে পেটের মধ্যে রেখেছে। আজকে যখন বেবি কনসেপ্ট করে, মেয়েটা কষ্টে থাকে, ব্যথা অনুভব শুরু হয়ে যায়। যত দিন যাবে ব্যথার তীব্রতা বাড়ে না কমে? বাড়তেই থাকে। যত দিন যাবে কষ্ট বাড়তে থাকে, অপেক্ষায় থাকে যে কবে এই বাচ্চাটাকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেবেন। পেটের মধ্যে আছে, রিজিক পাচ্ছে। কার রিজিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কার মাধ্যমে? মায়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিচ্ছেন। কত কষ্ট বেদনা, তারপরেও ওই নারী যদি তার সন্তানের মৃত্যু মারা গেছে, এটার পরেও যদি আল্লাহ আমি যে 10 মাস কষ্ট করেছি, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, হৃদয় থেকে অন্তর থেকে যদি বলে যে আল্লাহ তুমি সন্তানকে নিয়ে নিয়েছো, এটা তোমার দুঃখ নেই, কষ্ট নেই, তোমার ফায়সালা আমি মেনে নিলাম, আলহামদুলিল্লাহ, এই সময় যদি বলে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দিয়ে দিব। সেই ঘরের নাম কি? বাইতুল হামদ, প্রশংসিত ঘর। মানে এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ শুকরিয়া আদায় করেছে, যে কেউ পারবে না। হয়তো আজকে আপনি আলোচনা শুনলেন, হাদিসটা বুঝে নিলেন, বুঝে দেখাচ্ছে কেউ আপনার মারা গেছে, আপনার মন চাচ্ছে না, কিন্তু আপনি তারপর আলহামদুলিল্লাহ বলছেন, এটা এমন বিষয় নয়। মানে হৃদয় থেকে একদম ফিলিংস, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এতটাই ভরসা, তাকদীরের প্রতি এতটাই ভরসা, তাওয়াক্কুল এতটাই, সবর এতটাই, তারপরে যদি হৃদয় থেকে এই কথাটা বেরিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর দেবেন কি দেবেন না? কথা বলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। কেননা গোটা বিশ্ব জগতে আমরা মুসলিমরা আছি মাত্র 180 কোটি। কত কোটি? আর গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা কত এখন? কত? আরে বলেন না রে ভাই। প্রায় 800 কোটি। চিন্তা করতে পারছেন? মাত্র 180 কোটি আমরা মুসলমান, আর অমুসলিম কত আছে? প্রায় 800 কোটি। এখন 180 কোটি আমরা মুসলমানের জন্য কত আলোচনা করছি, কত বই লেখালেখি করছি, কিন্তু পৃথিবীর 4 ভাগের মধ্যে 1 ভাগ মুসলমান আমরা, বাকি 3 ভাগ অমুসলিম। আছে না নাই? আছে না নাই? তারা কি রবের পরিচয় বোঝে? তারা কি আল্লাহকে জানে? তারা কি নবীকে জানে? জানে না। কিন্তু এটা আমাদের দায়িত্ব কি দায়িত্ব নয়? এটা আমাদের দায়িত্ব। অথচ আমরা গোটা মুসলিম জাতি আজকে নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ঝামেলা, মারামারি, ফিতনা, ফাসাদ আমরা করছি কি করছি না? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিকাংশ মানুষ তারা চেনে না, ইসলামকে জানে না, নবীকে জানে না। ইসলামকে জানে কি? মাথায় একটা উঁচু টুপি থাকবে, সেন্ডু গেঞ্জি গায়ে দেওয়া থাকবে, হাতে একটা তাবিজ, গলায় একটা তাবিজ, লুঙ্গি পরে থাকবে, আর বড় একটা গোপ দিয়ে হাতে একটা তরবারি আছে, আর আল্লাহু আকবার বলে একজন মানুষকে হত্যা করছে। গোটা বিশ্ব জগতে মুসলিম বলতে এমন সিনারি, এমন ছবি গোটা বিশ্ব জগতে অঙ্কন করা হয় কি হয় না?
কেন? কারণ মিডিয়া ইসলামকে নিয়ে খেলছে। আমরা মুসলমান, আমরা তাদের কোনো অভিযোগের জবাবও দিই না, আমাদেরকে যা বলে আমরা তাই শুনে নিই, প্রতিবাদ নেই। প্রতিবাদ বলতে হ্যাঁ, প্রতিবাদ অবশ্যই আছে, প্রতিবাদ আপনারা করেন না তা নয়। যেমন আমাদের ইন্ডিয়াতে আজ থেকে 4 বছর আগে মুস্কান নামে একজন মেয়ে, যখন সে ইউনিভার্সিটিতে প্রবেশ করছিল, কিছু রামভক্ত হনুমান তারা চিৎকার মেরে জয় শ্রীরাম এই শব্দটা করেছিল। মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে না ভাইজান? জয় শ্রীরাম বলেছিল। আর মুস্কানও সেই সময়তে একাই একজন নারী, আর তার পেছনে আছে প্রায় হনুমান 10 থেকে 15টা, চিৎকার মারছে জয় শ্রীরাম। মুস্কান একটা মেয়ে হয়ে সেই সময়তে চিৎকার মেরে বলেছিল আল্লাহু আকবার। গোটা বাংলাদেশ নয়, গোটা ইন্ডিয়া নয়, গোটা বিশ্ব কম্পিত হয়েছে কি হয় নাই? কথা বলেন। ওই যে একটা সিচুয়েশন, ওই সময়তে এক আল্লাহু আকবার তাকদিরে একদম গোটা ভারতবর্ষকে কম্পিত করে দিয়েছিল। অবশেষে সেটা বিচার হতে বাধ্য করা হয়েছিল, আর গোটা বিশ্ব জগতে সেই সময় আন্দোলন গড়ে উঠেছিল। আমার মনে হয় না আজকে এখানে যারা বসে আছেন, যারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন, আপনারা ফেসবুকে আল্লাহু আকবার এই শব্দটা লেখেন নাই এমন একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, টুইটারে, ইউটিউব, সব জায়গাতে একদম মুস্কানের ছবি, হিজাব বোরখা পরে আছে কালো, আর পাশে লেগেছে আল্লাহু আকবার। আমরা করেছি কি করি না? কথা বলেন। এক আল্লাহু আকবার তাকবীর, এই তাকবীরেই গোটা বিশ্বের মুসলমানের অন্তরকে দখল করে নিয়েছিল। অথচ আমরা আজকে মুসলিম দেখেন, যে ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়েছিল যে মুস্কানকে কেন বোরখা পরে ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া হয়নি, ওর আপন বোন, মায়ের পেটের বোন, নিজের মায়ের পেটের বোন, ও নিজে বোরখা পরে না, এমনি নাঙ্গা অবস্থায় কলেজ ইউনিভার্সিটিতে ঘুরতে যায়। আছে না নাই? কথা বলেন। মানে আপনাদের মধ্যে আন্দোলনের জজবাটা আছে, আছে না? আছে। সব জায়গায় কম বেশি আমরা আন্দোলন করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, আল্লাহ যে কে, গোটা বিশ্ব জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে এমন কিছু জিনিসের ইবাদত উপাসনা করা হয়, এটা কল্পনার অতীত। একজন অমুসলিমকে যদি জিজ্ঞাসা করেন যে দাদা আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন, বলেন তো কি বলবে? একজন হিন্দু সনাতনীকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের ভগবান, পরমাত্মা, ঈশ্বর, গড কতজন, কি বলে? উত্তরে কি বলে তারা? 33 কোটি। ভাই বলে কি বলে না? 33 কোটি। একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, বলে আমরা 3 জন ঈশ্বরে বিশ্বাস করি। তার মানে গোটা বিশ্ব জগতের মধ্যে আল্লাহ যে কতজন, স্রষ্টা যে কতজন, এটা নিয়ে মতভেদ আছে না নাই? আমি একদিন আলোচনা করছিলাম, আলোচনার পূর্বেই কমিটি পক্ষ আমাকে জানিয়ে দিলেন চিঠি দিয়ে, ঘরের মধ্যেও অনেকক্ষণ ধরে বুঝালেন যে ভাইজান আমাদের এখানে কোনো মতভেদী বিষয় নিয়ে কথা বলবেন না। আমি তখন তাকে বলেছিলাম যে ভাইজান ইসলামে মতভেদ নেই এমন একটা বিষয়ের নাম বলতে পারবেন? ইসলাম নয়, গোটা বিশ্ব জগতে মতভেদ নেই এমন একটা বিষয়ের কথা বলতে পারবেন? ভাই আল্লাহকে নিয়ে মতভেদ আছে না নাই? আমরা বলছি আল্লাহ একজন, খ্রিস্টানরা বলছে না, স্রষ্টা তো একজন হতে পারে না। একজন গোটা বিশ্বজগৎ কিভাবে তৈরি করতে পারেন, কিভাবে ধ্বংস করবেন? একজন দ্বারা সম্ভব নয়। স্রষ্টা মূলত 3 জন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। বলা হয় কি হয় না? বলা হচ্ছে। হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, তা হচ্ছে 1 জন 3 জন বাদ দাও, গোটা বিশ্ব জগতের স্রষ্টা আছে প্রায় 33 কোটি। এই কথা বলে কি বলে না? পাশে থেকে নাস্তিক আবার চিৎকার করে বলছে তোমাদের 1 জন 3 জন 33 কোটি বাদ দাও, আল্লাহই নাই, স্রষ্টাই নাই। ভাই বলছে না ভাইজান, বাংলাদেশে নাস্তিকতা বাড়ছে না? বাংলাদেশে নাস্তিকতা বাড়ছে না? বাড়ছে। বড় বড় উঁচু উঁচু পদে সব নাস্তিকরা বসে আছে। কোরআনের আইন, কোরআন হাদিস শুনলেই তাদের চুলকানি শুরু হয় কি হয় না? তার চুলকানি শুরু হয়ে যায়। যখনই দেখবেন যে বুরখার বিরুদ্ধে কেউ বলছে, ও মনে থাকতে পারে, মনে হতে পারে নাম তার মুসলমানের মতো দেখতে, কিন্তু সে যখন বুরখার বিরুদ্ধে বলছে জেনে নেবেন সে হৃদয় থেকে সে কুফরি করে কাফের হয়ে, মুরতাদ হয়ে, নাস্তিক অলরেডি হয়ে গেছে। কিন্তু আমরা তাদেরকে চেনার পরে আমরা বুঝতে পারি না। মুসলমানের ঘরে থেকেই সবচেয়ে বেশি শত্রুতা করা হয়। চলেন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর পরিচয়। আপনাদের এই গ্রামটার নাম কি? হ্যাঁ, পারিলা। এটা কোন জেলার মধ্যে পড়ছে? রাজশাহীর পারিলা, রাজশাহী বিভাগ। আচ্ছা, পারিলা এই গ্রামটা চাইতে রাজশাহী এই যে শহর,
এই গোটা শহরকে আপনি ঘুরে দেখেছেন আজ পর্যন্ত? কথা বলেন। রাজশাহী শহরটাকে গোটা ঘুরে দেখতে পেরেছেন? আচ্ছা, রাজশাহী শহর মানে রাজশাহী গোটাটা বিভাগটা কত বড় বলেন তো? কত বড়? আচ্ছা, রাজশাহী বিভাগের তুলনায় গোটা বাংলাদেশ কত বড়? বাংলাদেশের মানুষ কত আছে? 18 থেকে 20 কোটি, তার বেশি নয়। আচ্ছা, গোটা বাংলাদেশ যদি 18 থেকে 20 কোটি হয়, গোটা বাংলাদেশকে আপনি ভ্রমণ করতে পেরেছেন? গোটা বাংলাদেশের এপার থেকে ওপার পর্যন্ত যেতে পেরেছেন? পারেন নাই। গোটা বাংলাদেশ কত বিশাল! অথচ আমি যে দেশ থেকে এসেছি, ভারত, ভারতের মানুষের সংখ্যা কত জানেন? কত? 140 কোটি পার হয়ে গেছে। বাংলাদেশে 20 কোটি, ভারতে কত আছে? 140 কোটি। আরে আমাদের ইন্ডিয়াতে তো আমরা মুসলমান আছি 40 কোটি। বাংলাদেশে কত আছেন আপনারা? 16 থেকে 17 কোটি। আমরা ইন্ডিয়াতে মুসলমান কত আছি? প্রায় 40 কোটি। তারপরে মুসলমানরা ইন্ডিয়াতে সংখ্যালঘু। কি বলেন তো ভাইজান? সংখ্যায় কম। মানে পাকিস্তানে প্রায় 20 লক্ষ মুসলমান আছে, বাংলাদেশে আরো 15 থেকে 16 কোটি আছে। টোটাল 36 থেকে 37 কোটি, দুটো দেশ মিলে। আর ভারতে মুসলমান আমরা সংখ্যালঘু, তারপরেও আমরা 40 কোটি। কত বড়, বুঝতে পেরেছেন? তাহলে বাংলাদেশের তুলনায় ভারত অনেক বড় না? আচ্ছা, ভারতের তুলনায় গোটা বিশ্ব, গোটা পৃথিবী, সৃষ্টি জগৎ কত বড় বলেন তো এবার? কল্পনা করতে পারছেন? আরে গোটা বিশ্ব পৃথিবীর মধ্যে আমরা এই কোনাতে বসে আজকে 1000 মানুষ, 5000, 10,000 মানুষকে নিয়ে গল্প করছি, আলোচনা করছি, দর্শ দিচ্ছি। আমরা তাহলে এই পৃথিবীর দিকে তাকালে আমরা কত ছোট্ট, নগণ্য একটা মানুষ, একটা আয়োজন, বুঝতে পারছেন এবার? আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রব, শুধু পৃথিবী নয়। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, সূর্য আপনারা দেখতে পান? জি, সূর্য দেখা যায় না? সূর্য দেখতে কতটুক? হ্যাঁ, আপনি যে ভাত খান যে থালাটাতে, ওই থালার সমান হবে না ভাইজান? সূর্যটা অতটুক ছোট। আসলে সূর্যের সাইজ কত বড় জানেন? আমাদের যে গোটা পৃথিবী দেখছেন না, বাংলাদেশ নয়, ভারত নয়, গোটা পৃথিবী, আমেরিকা, ইউরোপ যা আছে সব মিলে যে পৃথিবী, এই পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বলেন তো ভাইজান? 13 লক্ষ গুণ। মানে আমাদের পৃথিবীকে 13 লক্ষ পৃথিবী একসঙ্গে সূর্যের মধ্যে ঢুকিয়ে দেন, ঢুকে বসে গিলে খেয়ে নিবে। তাই সূর্যের দিকে তাকালে পৃথিবীর অস্তিত্ব বোঝা যায়। চিন্তা করতে পারছেন? আর এই সূর্যের মতো, পৃথিবীর মতো যত গ্রহ, নক্ষত্র, তারা যা আছে সবগুলো মিলে বলা হয় একটা গ্যালাক্সি। কি বলা হয়? একটা গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 200 বিলিয়ন পৃথিবীর মতো গ্রহ আছে। পৃথিবীর মতো, বাংলাদেশের মতো না। কিসের মতো বলেন তো ভাইজান? পৃথিবীর মতো। কত মিলিয়ন? 200 মিলিয়ন, সরি বিলিয়ন। বিলিয়ন মানে বুঝেন? 200 বিলিয়ন মানে কমপক্ষে 2000 লক্ষ পৃথিবীর মতো গ্রহ আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সমগ্র সৃষ্টির উপরে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এখন আপনার যে অস্তিত্ব, আমার যে অস্তিত্ব, এটা কত সূক্ষ্ম দেখেছেন? গোটা পৃথিবীর তুলনায় তো আমার কাছে যেমন পিঁপড়ার যা যোগ্যতা বা মূল্য, পিঁপড়া যে নগণ্য, আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের মধ্যে এই পৃথিবীটা অতটা ছোট্ট একটা মুসুরির দানা, বুঝেন? মুসুরির ডাল, ওইরকম একটা সাইজ। এটা যে গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীটা 1 সেকেন্ডে প্রতিদিন 35 কিলোমিটার ঘুরে। 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে? আপনি বুঝতে পারছেন যে পৃথিবী ঘুরছে? হ্যাঁ, পৃথিবী 1 সেকেন্ডে কত কিলোমিটার ঘুরে? 35 কিলোমিটার। আপনাদের এই গ্রাম থেকে 35 কিলোমিটার বলতে কত দূর হবে বলেন তো? হ্যাঁ, রাজশাহী শহর। তার মানে 1 সেকেন্ডে টুক করে পৃথিবী ঘুরছে। আমরা কেউ বুঝতে পারছি? আল্লাহ সৃষ্টি জগৎকে তাকালে বুঝতে পারবেন যে স্রষ্টা কে, আল্লাহ কে। নিজেদের ব্যাখ্যা আমরা নিজেরা দিতে পারি না। অনেক মানুষ তারপরেও আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে না নেই, এটা নিয়ে মানুষ মতভেদ করছে। কি করছে না? করছে না ভাইজান? আমার সঙ্গে একজন নাস্তিকের আলোচনা হচ্ছিল। আলোচনার মধ্যে একটু বোঝার চেষ্টা করেন। আমি জানি আপনারা আমার চাইতে কোরআন হাদিস বেশি বুঝেন, আমল আখলাক সব জানেন। আপনার সামনে কত আর ওয়াজ করা হবে,
যে বারবার আপনাকে বলা হচ্ছে যে মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দেয় এই ব্যক্তি নবীর ভাষায় কি বলেন তো ভাইজান? কাফের। সে মুসলিম 53 নম্বর হাদিস। কতবার এই হাদিস অনুবাদ করা হয়েছে, আরবিতে বলা হয়েছে, বাংলাতে বলা হয়েছে, উর্দু, ফার্সি, জার্মানি সব ভাষায় আপনাকে হাদিস অনুবাদ করা হয় নাই? হয়েছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ কতবার চিৎকার মেরে কঠোরভাবে এই হাদিস আপনাকে বলেছে, জেনে বুঝে কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যে পাপ, আপনি একাই সেই পাপ করেছেন। এই হাদিস জানা আছে না নাই? আছে না নাই? কতবার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন। আজকের আলোচনা শুনেন, আজকে হয়তো বা বলবে যে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই মায়ের সঙ্গে জেনা করার মতো গুনাহ করছেন, পাপ করছেন। এই হাদিস শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখের থেকে শুনেন নাই? শুনেছেন। বাংলার এমন কোন মুসলমান নাই যে এই হাদিস তাদের এখন কানের মধ্যে ঢুকে নাই। মুসলমান তো দূরের কথা, হিন্দুরাও জানে যে 1 টাকা সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সেই পাপ হয়। এটা মুসলমানদের ধর্মগ্রন্থে লেখা আছে, বা আছে না নাই? কথা বলে। এখন তারপরে যদি আপনি সুদ খান, তারপরেও যদি আপনি মায়ের সঙ্গে জেনা করতে চান, এরকম গুনাহ যদি করতে চান, বা আমাদের কিছু করার আছে? কথা বলেন, কিছু করার আছে? আপনি জানেন যে সালাত আদায় না করেন আপনার হাসর হবে কিয়ামতের মাঠে কার সঙ্গে? ফেরাউনের সঙ্গে। মুসনাদ আহমদ 17103 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে সালাতকে ত্যাগ করে দিয়েছে তার হাসর হবে 1 নম্বর ফেরাউনের সঙ্গে। এখন আপনি যদি ফেরাউনের উম্মত হিসাবে খুশি হতে চান, নামাজ পড়ার দরকার নেই। এই হাদিস শুনেন নাই ভাইজান? আপনি কি জানেন না? সব জানেন। তারপর যদি না মানেন, আমার কি করার আছে? আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষকে সঠিক দাওয়াতগুলো দিয়ে দেওয়া, জোর করা। দারোগা রূপে আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই যে জোর করে পিটিয়ে আপনাকে ধর্মের মধ্যে নিয়ে আসতে হবে। এটা আমাদের দায়িত্ব নয়। সূরা গাশিয়া 88 আয়াত নম্বর 20 এবং 21। এখন আমি আপনাকে বারবার বলি ভাইজান, জানেন না এমন কোন জিনিস নাই? কতবার বেপরদা নারীর ব্যাপারে আলোচনা করা হয়েছে। মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, প্রতারণা করা যাবে না, উঁচু খোপা দিয়ে মেয়েরা রাস্তাতে চলতে পারবে না, চুল বিক্রি করা যাবে না। ভাই এগুলো নতুন কথা নাকি? সব জানেন না ভাইজান? আপনারা জানেন। তারপর যদি আমল না করেন, কিছু করার নেই। কারণ আপনি এখনো পৃথিবীর বাস্তবতা বুঝতে পারেননি। আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে বসে আছেন। মিশকাত হাদিস 5156, আল্লাহ নবী আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মরা ছাগল বুঝে, মৃত ছাগল কান ধরে তুলেছে। সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা, এই ছাগলটা তোমরা কেউ কিনতে চাও? 1 দিরহাম দিয়ে। সাহাবীরা ছাগলটাকে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ছাগল তো মরা। তারপরে কান কাটা। আর আরবদের মধ্যে এটা প্রচলিত ছিল, কোন খুঁতযুক্ত ছাগল বা গরু বা উট তারা ক্রয় করবেন না, তাদের জরুরত নেই। বলছে আল্লাহর নবী, এই ছাগলের তো কান কাটা, তারপরে মরা, এটা নিয়ে আমরা কি করব? এটা নিলে তো বিপদ। কিনে নিয়ে চলে যাবো 1 টাকা দিয়ে হলেও, ফ্রিতেও যদি নিয়ে চলে যায় 2 ঘন্টা পরে দুর্গন্ধ ছড়াবে, তাকে মাটিতে পুঁততে হবে, কত কেউ হতে পারে। নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগল মরা ছাগল আমাদের দরকার নেই। আল্লাহ নবী তখন সাহাবীদেরকে বুঝাচ্ছে যে তোমাদের নিকটে যেমন মরা ছাগলের কোনো মূল্য নেই, নিকৃষ্ট, এই দুনিয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মূল্যহীন, তার চাইতে বেশি নিকৃষ্ট। এটা দুনিয়ার বাস্তবতা। কিসের বাস্তবতা বলেন তো ভাইজান? দুনিয়ার বাস্তবতা। কিন্তু আমরা তারপরেও যাই করছি না কেন, এই দুনিয়া, লোভ, লালসা, এগুলো আমাদের অন্তরে আছে না নাই? সবার আছে। কার নেই? আছে। মানে দুনিয়ার বাস্তবতা এখনো বুঝতে পারেননি। আর যতক্ষণ এই দুনিয়ার বাস্তবতা না বুঝবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব, তিনি যে কি চান, এটা যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয় অন্তরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত আমল করতে, আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করা, যা নিষেধ করেছে ছেড়ে দেওয়া, এটা আপনি বুঝতে পারবেন না। আজকে গোটা বিশ্ব জগতে দেখেন ইসলামের ঢল পড়ে গেছে। যতই মুসলমানদের বিরুদ্ধে মিডিয়াগুলো খেপে উঠেছে, তত ইসলামের জোয়ার ভাই দেখুন দেখা যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলে বুঝতে পারলেন না? বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, কে কে আমার কথা বুঝতে পারছেন একটা হাত তোলেন তো ভাইজান। দেখেন, আমি জানি তো। এই দেখেন, আমি প্রশ্ন কি করেছি গো? দেখেন, আমরা মুসলমান এটাই, আমরা অর্ধেক শুনবো, গোটাটা শোনার ধৈর্যও নাই। গোটাটা শোনার ধৈর্য আছে? নাই। যদি গোটা শোনার ধৈর্য থাকতো, তাহলে আমার অর্ধেক কথাতে আপনি হাত তুলে বসে থাকতেন না। গোটা বিশ্ব জগতে আজকে যে ধর্মের অনুসারীকে সব চাইতে বেশি নিকৃষ্ট মনে করা হয়, সে ধর্মের অনুসারীর নাম কি?
জোরে বলেন। মুসলমান গোটা বিশ্ব জগতে যে ধর্মগ্রন্থের বিরুদ্ধে সবচাইতে বেশি সমালোচনা করা হয় সে ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। আপনি জিন্দেগিতে দেখবেন না সোশ্যাল মিডিয়াতে বা পৃথিবীর কোনো একটা জায়গায় কোনো গ্রামে যে হিন্দুদের শ্রীমদ্ ভাগবত গীতাকে কেউ অপমান করেছে, কেউ তাতে হিসু করে দিয়েছে বা থুতু নিক্ষেপ করেছে বা পা দিয়ে পদদলিত করেছে, এমন কোন ইতিহাস দেখেছেন আপনি আজ পর্যন্ত? দেখেছেন না, দেখবেন না। কখনো বাইবেলের উপরে এই কাজটা কে করেছে আজ পর্যন্ত? করে নাই। কিন্তু কোরআনের উপরে মাঝে মধ্যে কাজটা করা হয় কি হয় না? কেন? ইসলাম বিদ্বেষী গোটা বিশ্ব জগতে বাড়ছে। মুসলমান মানে কি? মুসলমান মানে জঙ্গি। মাদ্রাসা মানে কি? মাদ্রাসা সন্ত্রাসের আতুর ঘর। এগুলো পেপারে হেডলাইন হয় কি হয় না? হয়। মানে মুসলমানের প্রত্যেকটা জিনিসকে আজকে মানুষ সন্ত্রাসের সঙ্গে তুলনা করে। মুসলমান মানে জঙ্গি, কোরআন মানে জঙ্গির বই। কেন? অনেক ভাই তো কোরআন পেয়ে গেছে, এসে ডিএবি র্যাবেরা এসে তাকে জঙ্গি বলে তুলে নিয়ে চলে যায় না? যায় কি যায় না? মানে মুসলমানের যা পাবে আপনাকে জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদীর সঙ্গে লিপ্ত করে দিয়েছে। তারপরেও দিন শেষে আলহামদুলিল্লাহ পিউ রিসার্চ সেন্টার 2019 সালে জরিপ ঘোষণা করেছে যে গোটা বিশ্ব জগতে তারপরেও মুসলমানদের সংখ্যা সব চাইতে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। দেখেন আমরা 180 কোটি আছি। পিউ রিসার্চ সেন্টার বলছে 2070 সালে মুসলমানদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, জনসংখ্যায় সবচাইতে বেশি, লাগভাগ প্রায় 250 কোটি মুসলমান হয়ে যাবে। কত কোটি? আমি এই জন্য বলেছিলাম তুমি যতই বিরোধিতা করবে তত ইসলামের কি হবে? ইসলামের কল্যাণ হবে, ক্ষতি করতে পারবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবা আয়াত 34। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সে মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সত্য দ্বীন, সত্য ধর্ম সহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই দুনিয়াতে প্রেরণ করেছে। পৃথিবীর সমস্ত মতবাদ, সমস্ত ধর্মের উপরে দিন ইসলামকে আল্লাহ দিন শেষে বিজয় দান করবে। আমরা যতই ইসলামের পেছনে আমরা লেগে থাকি, আমাদের বিরোধিতার কারণে ইসলাম কখনো পদদলিত হবে না। দিন দিন ইসলাম উচ্চ লেভেলে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। ইসলামের আমাকে আপনার প্রয়োজন নেই। প্রয়োজন আছে নাকি? ইসলামের আমাকে আপনাকে প্রয়োজন নেই। যদি দিন শেষে বিজয়ের পতাকা উড্ডীন এর নিচে যে থাকতে চান, তাহলে ইসলামকে আপনার দরকার আছে। দরকার আছে না নাই? কথা বলে দরকার আছে না ভাইজান? ইসলামের দরকার নেই। আল্লাহ যদি চায়, আল্লাহ মরা মানুষকে দিয়েও দিনের কাজ তুলে নাই, নাই কি নাই? না নাই না ভাইজান? ওই যে নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনা শুনেন নাই? সাবা 25 থেকে 40 নম্বর আয়াত। জিন রাত নবী সুলাইমানকে দেখে সবচেয়ে বেশি ভয় পেত। কোন নবীকে দেখে? নবী সুলাইমান। আর এই কোরআনের আয়াত নিয়ে এক ধরনের মানুষের ব্যবসা করছে। সুলাইমানি তাবিজ কিতাব পাওয়া যায় না বাজার এখন? কেন? যে কোরআন হাদিসে পেয়েছে নবী সুলাইমান জিনকে বশ করতে পারতো, নবী সুলাইমানকে দেখে জিন্দা ভয় থরথর করে কাঁপতো। এই যে এই ঘটনাগুলো কোরআন সুন্নাতে পেয়েছে, এক শ্রেণীর ব্যবসাদার পেশাদার ব্যবসায়িক তারা ওই আয়াতগুলোকে নিয়ে হাদিস নিয়ে মানুষকে বুঝিয়েছে নবী সুলাইমানের কাছে জিনকে বশ করা পাওয়ার ছিল, আর এটা যে সুলাইমানি কিতাব। মানুষ মনে করছে নবী সুলাইমান হয়তো তাবিজের কিতাব দিয়ে গেছে, মানুষ ওইগুলো নিয়ে এখন তাবিজের ব্যবসা চালাচ্ছে। আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে এত মর্যাদা দিয়েছিলেন। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান দাঁড়িয়ে আছেন, জিনদেরকে সুলাইমান বলছে জিন যা মসজিদ তৈরি করো। জিনরা নবী সুলাইমানকে ভয় পেয়ে মসজিদ তৈরি করতে শুরু করে দিয়েছে। আর তিনি গিয়ে একটা লাঠিকে নিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। কে বলেন তো ভাইজান? কে? নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আর জিনরা দেখছেন নবী সুলাইমান দাঁড়িয়ে, লাগা কাজ লাগা, থামা যাবে না, দ্রুত গতিতে কাজ করছে। ইতিমধ্যে আল্লাহ সাল্লাল্লাহু নবী সুলাইমানের মৃত্যু দিয়ে দিয়েছে, মারা গেছে, দাঁড়িয়ে আছে এইভাবে। আর ওই লাঠিতে পোকামাকড়, পিঁপড়া, উই পোকা থাকে না ভাইজান, লেগে গেছে। মানে দীর্ঘ দিন ধরে নবী সুলাইমান মরা অবস্থায় দাঁড়িয়ে আছে লাঠিতে ভর দিয়ে, ওই পোকা লেগে গেছে। আর জিনরা মনে করছে নবী সুলাইমান তাকাচ্ছে, কাজ কর কাজ কর, ভয়ে তারা কাজ করছে। আল্লাহ কাকে দিয়ে কাজ নিয়েছে দিনের? বলেন কাকে দিয়ে? কাকে দিয়ে? মৃত মানুষকে দিয়ে। এখান থেকে একটা মাসালা প্রমাণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নবী, কোন রাসূল যদি মৃত্যুবরণ করে, এই দুনিয়ার তাদের রক্ত মাংস শরীর নষ্ট হয় না, পচে না, গলে না। কত কি বুঝতে পারলেন? নবী সুলাইমান মারা গেছে, তার গায়ে তো পিঁপড়া ওঠার কথা,
ওঠার কথা না ভাইজান? লাঠিটা উঠেছে, নবী সুলাইমানের গায়ে লেগেছে, কথা বলেন না। তার জন্য আল্লাহ নবী বলছেন, সুনান আবু দাউদ 1091 নম্বর হাদিস, নবী নিচেই বলেছে যে কোন নবীদের আমাদের এই শরীর মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। তার মানে নবীরা এখন কবর মুবারকের মধ্যে আছেন, যেমন দুনিয়াতে তিনি ছিলেন ওই শরীর নিয়ে, ওর চেয়ে উজ্জ্বল নুরানি শরীর নিয়ে কবরের মধ্যে এখনো আছে। কথা বলে বুঝতে পারলেন না? আমাদের নবী কি অবস্থায় আছে কবরে? কথা বলে কি অবস্থায়, কি অবস্থায় আছে? এখনো সতেজ আছে। নবীদের শরীর, কবর, মাটি, দুনিয়ার কোনো কিছু হজম করতে পারবে না। নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য 3 মাসের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন না ভাইজান? 3 দিন কমপক্ষে পেটে নিয়ে গোটা সমুদ্রে ঘুরিয়ে বেড়েছে, উগলে তুলে দিয়েছে। তারপরেও 3 মাস নবী ইউনুসের শরীরকে হজম করতে পেরেছে? পারে নাই। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে, যারা এই কথা বলে যে নবী আলাইহিস সালামের শরীর মুবারক কবরের মধ্যে পচে গলে গেছে, এই আকীদা সঠিক নয়। বরং নবীরা কবরের মধ্যে, তারা আমাদের শরীর যেমন শরীর, এই শরীর কবরের মধ্যে আছে। এটা সহিহ আকীদা। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে হায়াতুল আম্বিয়া ফিল কুবুর, ডিটেইল আলোচনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন আমিন। সম্মানিত সুধী, আলোচনার অনেক শুনেছেন, চলেন আল্লাহর পরিচয় বোঝাই আপনাকে এবার, কারণ এটা নিয়ে অনেক সমস্যা আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ কতজন? আল্লাহ যদি একজন হয়, আমরা কোরআন থেকে একটা ছোট্ট আয়াত পাঠ করে প্রমাণ দিয়ে দিতে পারি না ভাইজান? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কখনো কাউকে জন্ম দেন না, আর কারো কাছ থেকে তিনি জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ এই সৃষ্টি জগতে আর কোনো কিছু নাই। এটা আল্লাহর কি বলেন তো? এই সূরা ইখলাসটা কি? সূরা ইখলাস কি? সূরা ইখলাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত পরিচয়। গোটা বিশ্ব জগতে যারাই নিজেকে স্রষ্টা দাবি করবে, যে স্রষ্টা দাবি করবে, এই খোদা দাবি করবে, তাকে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস দিয়ে আপনি পরীক্ষা করে আপনি বিচার বিশ্লেষণ করতে পারেন। আল্লাহ নবী মসজিদে নববীতে একদিন বসে আছেন, একজন ইহুদি চলে এসেছে, এসে বলছে যে মুহাম্মদ তুমি বলো যে তোমাদের আল্লাহ নাকি একজন, 360 জন মাবুদ চলবে না, তো তোমার আল্লাহর কয়জন ছেলে, কয়জন